আসসালামু আলাইকুম। আমি সানজি বলছি সানজিস ফ্যামিলি থেকে। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সকলে বেশ ভালো আছি। পৌষ মাসে, মাঘ মাসে মায়ের হাতের ভিজা পিঠা খেতে না পারলেও কি চৈত্রের চড়া রোদে মা আমাকে ভিজনা পিঠা বানিয়ে দিয়েছে। আর এখন সেই চৈত্রের চড়া রোদে সকালবেলা বসে বসে আমরা এখন ভিজনা পিঠা খাবো। খুব অল্প পরিমাণে বানানো হয়েছে, কারণ হচ্ছে যেহেতু এখন গরমকাল চলে এসেছে আর কিছুদিন ধরে প্রচুর রোদ উঠছে, সেই কারণে অল্প করে বানানো হয়েছে। বেশি বানালে এটা হচ্ছে গরমের মধ্যে নষ্ট হয়ে যাবে, সেই জন্য। আর গতকাল রাতে যেহেতু বৃষ্টি হয়েছিল, বৃষ্টির মধ্যে হালকা একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিল, সেই কারণে রাতেই হচ্ছে মা ভিজনা পিঠা বানিয়ে রেখেছিল। তবে সকালবেলাই হচ্ছে প্রচুর রোদ উঠে গেছে, সেই রোদের মধ্যেই হচ্ছে এখন ভিজনা পিঠা খাবো। আর পিঠাগুলো এত বেশি নরম হয়েছিল, খেতে অসাধারণ হয়েছিল। আসলে মায়ের হাতের খাবার না খেলে তৃপ্তি আসে না, তাই হচ্ছে এইবার শীতের মধ্যে মা পিঠা বানাতে পারেনি, তাই গরমের মধ্যেই হচ্ছে পিঠা বানিয়ে দিয়েছে। আর এই পিঠাটা যেহেতু শুধুমাত্র শীতের মধ্যেই খাওয়া হয়, তাই গরমে খুব একটা বানানো হয় না। আর এখন মার ছেলে মিলে হচ্ছে ভিজনা পিঠা খেয়ে নিব। আর পিঠা খাওয়ার আগে আপনাদের তো দেখিয়েছি আমাদের বাড়ির পরিবেশটা। বাড়িতে হচ্ছে মৌমাছির চাক বসেছে নতুন করে, আর হঠাৎ করে উড়ে এসে পুরো বাড়ি হচ্ছে মৌমাছি দিয়ে ঘেরাও হয়ে গেছে। আর একটু সময় পরই সেটা খুব সুন্দর একটা বাসা বানিয়ে নিয়েছে। আমি পিঠা খেতে খেতে দেখা গেল যে মৌমাছির চাকগুলো খুব সুন্দরভাবে বসে গেছে। আর বৃষ্টির মধ্যে দেখা যায় যে মনে হয় একটা একটা করে কেউ সাজিয়ে রেখেছে, এমনভাবে মৌমাছিগুলো থাকে। আর এরপর হচ্ছে ভাত খেয়ে নিচ্ছি সকালবেলা। গরম ভাতের সাথে করকরা ভাজা মাছ দিয়ে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। খাওয়া দাওয়া তো অনেক হলো, এখন একটু কাজে ফেরা যাক। বাবার বাড়িতে আসলে তখন তো আর কাজকর্মর কথা মনেই থাকে না, শুধুমাত্র খাওয়া আর গল্প পরিবার পরিজনের সাথে। তবে এবার এসেছি সাথে কিছু কাজ নিয়ে এসেছি। এই যে ব্লাউজটা বানাচ্ছি এখন। এর আগে হচ্ছে ব্লাউজের যে বাকি কাপড়টা বেঁচে ছিল, সেই কাপড় দিয়ে হচ্ছে ব্যাগ বানিয়েছিলাম, একটা পুটলি ব্যাগ বানিয়েছি। সেই ভিডিওটা আপনারা অনেকেই দেখেছেন, আবার অনেকে হয়তো বা দেখেননি। যারা দেখেছেন তারা তো দেখেই নিয়েছেন, আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানিয়ে দিতে পারেন। আর যারা দেখেননি তারা দেখতে চাইলে আমার ছোট্ট চ্যানেলটি ভিজিট করে আমার সেই ব্যাগটি বানানোর ভিডিও দেখে আসতে পারেন। তো ব্যাগ বানানো শেষ হওয়ার পরেই ব্যাগের হাতের কাজ করেছিলাম, আর এখন হচ্ছে ব্লাউজটা বানিয়ে নিচ্ছি। ব্লাউজটাও হাতের কাজ করতে হবে কিছুটা, তবে ব্লাউজের হাতের কাজ করতে আমার কাছে একদম ভালো লাগে না। আমি যতটা সম্ভব হচ্ছে মেশিনে সেলাই দিয়ে শেষ করে নেই, এটাও তাই করব। আর এখন যেহেতু বাবার বাড়িতে আছি, তাই হচ্ছে হাতের কাজের যে কাজটা করব তখন মাকে দিয়ে দিব যে এখন তুমি করো। এটা হচ্ছে একটা সুবিধা, মা যদি সেই কাজ করতে পারে বা জানে, তাহলে দেখা যায় যে ওই কাজটা আর মেয়েকে করতে দেয় না, তখন মা নিজেই করে নেয়। আমি বাবার বাড়িতে এসে যতগুলো জামা কাপড় বানিয়েছি, যখন হাতের কাজ করতে হয় বা সেলাই খুলতে হয়, তখন আমি সব সময় মাকে দিয়ে দেই। আর মা সেই কাজটা খুব আগ্রহ নিয়েই করে, আমাকে হচ্ছে সেই কাজটা আর করতে হয় না। এই ব্লাউজটা বানানোর সময় অনেক ভাবনা চিন্তা করে তারপর হচ্ছে ব্লাউজটা কাটিং করতে হয়েছে। তবে সেলাই করার সময় খুব একটা ভাবনা চিন্তা করতে হচ্ছে না, কারণ হচ্ছে এটা নিচেও যেহেতু আমি মেশিনে সেলাই দিয়ে দিব, সেই কারণে হাতের কাজের অতটা টেনশন নেই। যখন ব্লাউজটা কাটবো তার আগে ভেবেছিলাম এটাকে প্রিন্স কাট ব্লাউজ বানাবো, তবে পরবর্তীতে আবার দেখলাম যে এভাবে না বানিয়ে আমি ফতুয়া কাট ব্লাউজ বানাই। পরে এটা ফতুয়া কাট ব্লাউজ বানানো হয়েছে। আর ব্লাউজ কাটার শুরুতেই আমার মাথায় ছিল যেন এটা খুব বড় হয়, হাতাটা ফুল হাতা হয়। তবে ফুল হাতা হয়নি, যেহেতু আমি আবার ব্যাগ বানিয়েছি। ব্যাগটা যদি না বানাতাম তাহলে হচ্ছে আমি এখানে ফুল হাতা দিয়েই ব্লাউজটা বানাতাম। ফুল হাতা ব্লাউজ আমার কাছে খুব ভালো লাগে পরতে, এবং অন্য কেউ পরলেও শাড়ির সাথে ফুল হাতা ব্লাউজ আমাকে দেখতে খুব ভালো লাগে। তো টুকটাক করে ব্লাউজটা বানিয়ে নিয়েছি, আর হচ্ছে এই যে মাকে দিয়ে হচ্ছে হাতের কাজটা করে নিয়েছি। শুধু বুতামের
বোতামগুলো আর হচ্ছে গলার হাতের কাজটা করেছি, আর সবটুকু তো মেশিনেই করা হয়েছে। আর এই যে এতক্ষণ ভরে হচ্ছে ব্যাগের সুনাম করছিলাম, এখন দেখিয়ে দিচ্ছি আমার সেই সুন্দর টুকটুকে লাল ব্যাগটি। এই ব্যাগটি বানানোর সময় ভেবেছিলাম জামায় যে ডিজাইনটা করেছি সেরকম কিছুটা ডিজাইন করব, তবে পরবর্তীতে অন্য জামা থেকে আমি লেসটা খুলে নিয়েছি আর সেই লেস লাগিয়েছি। আর এটা শাড়ি হচ্ছে সেম এই কালার এবং এই ডিজাইন। আমি চেয়েছিলাম এই কাপড়টা গোলাপি কালারের মধ্যে, তবে সেই কালারে পাইনি, শুধু আঁচলের এই হালকা পেস্ট কালারের মধ্যে পেয়েছিলাম। যদি গোলাপি কালার আর পেস্ট কালার মিক্স পেতাম ওরকম তাহলে আনতাম, কিন্তু অত হালকা পেস্ট কালারটা আমার মনে হচ্ছে যে আমার চেয়ে একটু বেশি বয়স্ক মানুষের পরলে বেশি সুন্দর লাগবে। পরবর্তীতে এই কাপড়টাই আনা হয়েছে, কিন্তু এই কাপড় আর আমার বাসায় আছে সে কাপড়টা সেম কালার এবং সেম কাপড়ই মনে হচ্ছে পরে, তবে এই কালারটি আমার কাছে ভীষণ ভালো লাগে, তাই হচ্ছে অন্য বিষয়ে চিন্তা ভাবনা না করেই এই কালার এবং এই কাপড়টাই আনা হয়েছে। আর সব মিলিয়ে হচ্ছে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো কাজকর্ম শেষ করে অনেক গল্পগুজব করে এখন এসেছি রাতে নিজের হাতে খিচুড়ি রান্না করার জন্যে। বাবার বাড়িতে আসলে সবসময় তো মাই রান্না করে খাওয়ায়, আর আজকে ভাবলাম যে আমি মাকে রান্না করে খাওয়াবো। চাল ডাল আর হচ্ছে গাজর, মিষ্টি কুমড়া, পেঁয়াজ, মরিচ, লবণ সব কিছু দিয়ে মশলা দিয়েও একবারে মিক্স করে দিব। আমি হচ্ছে আজকে বড়ই দিয়ে পাতলা খিচুড়ি রান্না করব। আর পাতলা খিচুড়ি রান্না করলে সাধারণত এভাবে রান্না করে না, ওইটা হচ্ছে শুধু পানি দিয়ে চাল ডালকে সিদ্ধ করে তারপর মশলা দিয়ে দেয়, কিন্তু আমি একবারে মাখিয়ে তারপর দিয়ে দিচ্ছি। আর তেল দিয়েছি খুবই অল্প পরিমাণে, যেহেতু এটাকে বাগার দিতে হবে, পরবর্তীতে বাগারের মধ্যে তেল যাবে, সেই কারণে এখানে একবারে অল্প একটু তেল দিয়েছি। আর এটার পানির পরিমাপ দেখছিলাম, এমনিতে যে খিচুড়ি রান্না করি তার চেয়ে বেশি করে পানি দিতে হবে, তাই হচ্ছে প্রথমে দেখে নিলাম যে কতটুকু পানি দিয়েছি। নর্মাল খিচুড়ি বা ঝরঝরে খিচুড়ির মতনই প্রথমে পানি দিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে তার চেয়ে পরিমাণে বেশি পানি দিয়ে জাল পেরে সিদ্ধ করে নিয়েছি। যখন দেখব সব কিছু সিদ্ধ হয়ে গেছে তখন এখানে কিছুটা শাক আর হচ্ছে শুকনা বড়ই দিয়ে দিলাম, আর এখন বাগার দিয়ে দিব। এখানে 5 ফোড়ন দিলে আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে, আর সেই জন্য হচ্ছে এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম প্রথমে। এরপর ছেঁচে রাখা রসুন আর হচ্ছে পেঁয়াজ দিয়ে খুব ভালো করে এটাকে লাল করে নিব। আর এখানে পেঁয়াজটা ভাজা হতে হতে আমার প্রতিদিনের পুরনো সেই কথাটি বলে নিচ্ছি আরও একবার। আমার এই এলোমেলো আর অগোছালো ভিডিওগুলো দেখতে আপনাদের কোথাও কোনো অংশে যদি একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে চাইলেই আমার ছোট্ট চ্যানেলটি ভিজিট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর কথা বলতে বলতে আমাদের কিন্তু রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, তবে খাবো কি, খেতে খেতেই কারেন্ট চলে গেছে। এমন অবস্থা 1 ঘন্টা কারেন্ট থাকলে 2 ঘন্টা থাকছে না, তো এর মধ্যেই আমরা রাতের খাবারটা খেয়ে নিচ্ছি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।